जय राधा माधव जय कुंज बिहारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी राधा माधव जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन भज यशोदानंदन भज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय राधा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे हरे राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिता पंचतत्व जय गौरनिता जय गौरनिता जय प्रभुपाद
गोविंद हरि हरि ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करोति वाचनं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यं भविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकथामयं ददाति सुपदान्तिकम् नष्टप्रायासु भद्रेषु नित्यं भगवते सेवया भगवते दत्तं श्लोके भक्तिर्भवति नष्टे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সকলে জোড়হাত করুন আর জোড়হাত করে আমার বই করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরি ওম তাই গো ঠিক আছে হে বিদ্যুৎ প্রভু দেখো ওইখানে ঘরের ভিতরে হলে ছুটি হবে না সাউন্ড একটু কমিয়ে দাও না তাহলে তো ঝামেলা তাতে কোনো ছুটি হচ্ছে हरे कृष्ण सकल के आंतर्जातिक कृष्ण भगवान अमृत संघ तथा इस्कन नामट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা আলোচনা করছিলাম শুদ্ধ ভক্তি স্তরে যখন কোন ভক্ত পৌঁছান আপনারা সকলেই জানেন তখন কি হয় সেই ভক্তকে এই জগৎ থেকে সেই ভক্তকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ বিমান আরোহণ করেন। আমরা প্রত্যহ ভাগবত সেবায়ের মধ্যে ধ্রুব মহারাজের বিভিন্ন চরিত্র কথা আলোচনা করছিলাম। তো আপনারা সকলেই শুনেছেন কিছুদিন আগে যে এই ধ্রুব মহারাজের এই যে অতি সুন্দর
গোলক বৃন্দাবনে যাওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস তিনি করেছিলেন ভগবানকে লাভ করার জন্য। তো সেই ধ্রুব মহারাজ যখন গৃহত্যাগ করেছিলেন, তিনি সংকল্পবদ্ধ ছিলেন যখন ওনার বয়স মাত্র 5 বছর ছিল। অন্য চ্যানেলে দাও, ওইখানে থাকলে স্মৃতি হবে না, ওইখানে রাখো। তার বয়স যখন মাত্র 5 বছর ছিল, ঠিক আছে। তখন তিনি তার দাদুর থেকেও বড় কিছু আসন পাওয়ার লাভে জঙ্গলে গিয়ে কঠিন তপস্যা করেছিলেন। তো তপস্যার জীবনের মধ্যে থেকে ধ্রুব মহারাজ যখন তপস্যার সিদ্ধি লাভ করেছিলেন নারদ মুনির কৃপায়, এবং তিনি তারপর একটা সুন্দর রাজ্য পেয়েছিলেন, যেই রাজ্যের সীমানিমা ছিল গোটা পৃথিবী জুড়ে, এবং তার ধন সম্পত্তি ছিল সমুদ্রের জলের মতো, যার কোনো শেষ নেই, এক কথায় বলা ছিল। তো যখন তিনি সেই গৃহত্যাগ করে বদ্রিকাশ্রমে গমন করেছিলেন, হরে কৃষ্ণ হরি বল। যখন তিনি গৃহত্যাগ করে বদ্রিকাশ্রমে গমন করেছিলেন, তখন সেখানে গিয়ে তিনি কঠিন তপস্যার মধ্যে আবার জীবনযাপন করেন, এবং যেহেতু তিনি শুদ্ধ ভগবত ভক্তি করেছিলেন, তাই মৃত্যুকালে তাকে রক্ষা করার জন্য কি হলো না, ভগবান নিজে চিন্তা করে একটি বিমান পাঠিয়ে দিয়েছিলেন, যেই বিমানের মধ্যে দুজন বিষ্ণু পারিষদ ছিলেন, নন্দ এবং সুনন্দ, এবং তারা স্বয়ং ভগবানের মতো দেখতে ছিলেন। তারা চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন এবং তাদের অঙ্গকান্তি ছিল শ্যামবর্ণ। তারা কিশোর বয়স্ক এবং তাদের নয়ন কমলের মতো অরুণ বর্ণ ছিল, এবং তাদের হাতে ছিল গদা, এবং তাদের পরিধানে ছিল অত্যন্ত সুন্দর বসন, এবং তাদের মাথায় ছিল মুকুট, আর তারা হার, অঙ্গদ, কুণ্ডল ইত্যাদি অলঙ্কারের দ্বারা ভূষিত ছিলেন। এবং এই অলঙ্করণের দ্বারা ভূষিতর পর তিনি চিনতে পেরেছিলেন কি, যে এরা কোনো সাধারণ ব্যক্তি নন, তারা ছিলেন ভগবানের পার্ষদ। তো দেখেন, আজকে আমাদের এই যে ভক্ত সেবা, বা আজকে এই যে ভগবানের নাম বা ভগবানের এই নামের হাট এই গৃহ মন্দিরে বসানোর চেষ্টা করা হয়েছে, তার কারণ যেটা প্রভু বলছেন, আজকে ওনার পিতার মৃত্যু বার্ষিকী, তাই তো? এই কোনটা দিয়ে রেখেছেন, এই কোনটা খুলে দাও, আগের দিনই মারা গেল, ওইটাই বুঝতে পারছি। সেটাই বলছি, আজকের দিনে তিনি দেহত্যাগ করেছিলেন। তো সেই জন্য এখন দেখুন, পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য ধ্রুব মহারাজ কি নিয়ম দেখিয়েছেন। ধ্রুব মহারাজ ছিলেন দ্বাদশ মহাজনের অন্যতম একজন মহাজন, এবং তিনি শিক্ষা দিয়েছিলেন কিভাবে আচরণ করলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। তো সেই অসাধারণ ব্যক্তিদের যখন দর্শন করলেন, দর্শন করার পর তিনি উঠে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করলেন, এবং তারপরেই তিনি তৎক্ষণাৎ কি করলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ার ফলে তিনি কিভাবে তাদের স্বাগত জানাবেন তিনি বুঝে উঠতে পারেননি। অর্থাৎ এখানে ধ্রুব মহারাজ শিক্ষা দিচ্ছেন যে একজন জীবনে আমরা যদি কখনো কোনো বৈষ্ণবকে দর্শন করি, আমাদের কিরূপ আচরণ করা উচিত। তিনি বলছেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন, এবং চার্জটা কমে গেছে, তাই তিনি কেবল করজোরে তাদের প্রণতি নিবেদন করে ভগবানের পবিত্র নামের মহিমা উচ্চারণ করেছিলেন। যদি বৈষ্ণবকে দেখে সম্বোধন জানানোর আমাদের কোন রকম যোগ্যতা না আসে বা কোন রকম এরকম সুযোগ না আসে,
তাহলে কিরাম আচরণ করা উচিত না? এখানে তিনি বলছেন কি জোহাত করে প্রণাম নিবেদন করে মুখে হরিনাম করা উচিত। তাই দেখবেন শিল প্রভুপাদের শিক্ষা অনুযায়ী আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সমস্ত ভক্তরা একে অপরের দর্শন পেলে তারা সবসময় হাত জোর করে হাসি মুখে তাকে হরে কৃষ্ণ বলেন। কারণ এই জগতে ভগবানকে সন্তুষ্ট করলে সবাইকে সন্তুষ্ট করা যায়। এই জগতে আলাদা করে আমরা কাউকে সন্তুষ্ট করতে পারবো না। দেখুন, আমরা যদি মনে করি যে আমরা ব্যক্তিগতভাবে পাঠ পাঠ করে সবাইকে সন্তুষ্টিকরণ করার চেষ্টা করব, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই ধ্রুব মহারাজ শিক্ষা দিয়েছেন যে কি না, যারা বিষ্ণুজন কাদের বলে? যারা বৈষ্ণব বা বিষ্ণুর কাছের জন, বিষ্ণুর প্রিয়জন, ভগবানের প্রিয়জন, তারা বৈষ্ণব। তাহলে তাদের দেখা মাত্র কি করা উচিত? হাত জোর করে প্রণতি নিবেদন করে ভগবানের পবিত্র নামের মহিমা উচ্চারণ করা বা পবিত্র নাম কীর্তন করা। এবং এই নাম কীর্তন করার ফলে ধ্রুব মহারাজ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের চিন্তায় মগ্ন থাকতেন। একজন ভক্তের মানসিকতা কিরম হওয়া উচিত তিনি এখানে নিজেকে তুলে ধরেছেন। এবং তার হৃদয় সম্পূর্ণরূপে কৃষ্ণময় ছিল। তিনি সবসময় ভগবানের কথা চিন্তা করতেন। আর যখনই নন্দ সুনন্দ নামক ভগবানের দুই অন্তরঙ্গ পারিষদ তার কাছে এসেছিলেন, সহস্র বদনে হাসতে হাসতে তার কাছে এসেছিলেন, তখন ধ্রুব মহারাজ কি করলেন না, উঠে দাঁড়ালেন। যেমন দেখবেন ছেলেমেয়েরা স্কুলে যারা যায় তারা জানবে, বা আপনারা যারা স্কুল কলেজে গেছেন তারা জানবেন, যে যখন ক্লাসের মধ্যে কোনো মাস্টার মশাই আসেন তখন কি করে ছাত্ররা উঠে দাঁড়ায়। কেন উঠে দাঁড়ায়? কেন? সম্মান জানানোর জন্য। তো ঠিক সেরকম ধ্রুব মহারাজ কি করেছেন? হাত জোর করে এই সমস্ত বৈষ্ণবদের দর্শন করা মাত্র উঠে দাঁড়িয়েছেন। কোন দুইজন বৈষ্ণব ছিলেন? নন্দ আর সুনন্দ, যারা ছিলেন বিষ্ণুদূত। ভগবান নিজে পাঠিয়েছেন ধ্রুব মহারাজকে নিয়ে যাওয়ার জন্য। তো তারা এইভাবে উঠে দাঁড়িয়ে প্রণাম জড়ো করে বিনীতভাবে তিনি মস্তক অবনত করেছিলেন, মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তখন তারা তাকে সম্বোধন করে বলেছিলেন, দুজনে বলেছিলেন এসে, নন্দ সুনন্দ উবাচ ভবরাজন সুভদ্রম তে বচন্ন অবিহিত শ্রীনুজ পঞ্চবর্ষ তাপসা ভবন দেবন অতীতবেত। ভগবানের দুই অন্তরঙ্গ পার্ষদ নন্দ এবং সুনন্দ বললেন, হে রাজন, আপনার কল্যাণ হোক। আমরা যা বলবো তা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমরা আপনাকে কিছু বলতে চাই। কারা বলছে কথাগুলো? নন্দ সুনন্দ বলছে যে আমরা আপনাকে যেটা বলতে চাই, এই ধরনের রিপিট টেলিকাস্ট সব জায়গায় হয়, বুঝেছেন? যেমন একটা টিভি সিরিয়াল খুললে দেখবেন তাতে লেখায় রিক্যাপ বা রিপিট টেলিকাস্ট লেখা থাকে। রিক্যাপ মানে কি? আগের দিনের যেটা ঘটেছিল, যা হয়েছিল একটু একটু করে দেখাচ্ছে, মেন পার্ট গুলো, এত দূর পর্যন্ত হয়েছিল, এবারে আজকে যা হবে তুমি দেখো। তো এই রিপিট টেলিকাস্ট আমাদের প্রত্যেকের জীবনে হবে। কখন হবে? মৃত্যুর পরে বা মৃত্যুর সময়, যে কোনো সময়। তখন আপনাকে দেখানো হবে আপনি সারা জীবনে কত হরিনাম করেছেন, আপনি সারা জীবনে ভগবানের কত নাম প্রচার করেছেন, আপনি সারা জীবনে কত ভালো খারাপ কাজ করেছেন, সেগুলো কিন্তু আপনাকে পিকচারাইজ করে দেখানো হবে। তাই এই দুই বিষ্ণুদূত এসে ধ্রুব মহারাজকে বলছেন যে আমরা আপনাকে কিছু বলতে চাই, আপনি সেটা মন দিয়ে শুনুন। আপনি সারা জীবন যা করেছেন তার সবকিছু রিপোর্ট আপনাকে শোনাতে হবে। তারা বলছেন আপনি যখন মাত্র 5 বছর বয়সের ছিলেন তখন আপনি কঠোর তপস্যা করেছিলেন, এবং তার ফলে আপনার এই আচরণে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিল। কারেন্টের কর্ডার নড়ে গেছে, ওটা ঠিক করে দাও। চার্জটা লড়ে যাচ্ছে, চার্জটা এখানে বলছে ধ্রুব মহারাজের পক্ষে যা সম্ভব হয়েছিল তা সকলের পক্ষে সম্ভব।
যে কোনো 5 বছর বয়সের শিশুকে শিক্ষা দেওয়া যেতে পারে এবং কৃষ্ণ ভাবনাময় উপলব্ধির দ্বারা অচিরেই তার জীবনকে সে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। ঠিক আছে, ঠিক আছে। যেই শিক্ষা দিয়েছিলেন স্বয়ং কে? প্রহ্লাদ মহারাজ। তিনি শিক্ষা দিয়েছিলেন কৌমারং আচরেত প্রাজ্ঞ, অতি শৈশব থেকে ভগবানের এই শিক্ষা জীবনে নেওয়া উচিত। তাই তিনি বলেছিলেন যে আমরা সমগ্র জগতের স্রষ্টা সার্ম নামক ধনুকধারী ভগবানের প্রতিনিধি। আচ্ছা, হচ্ছে তো। আপনাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য আমরা বিশেষভাবে নিযুক্ত হয়ে আমরা এখানে এসেছি। আমাদের স্বয়ং ভগবান পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য বা তোমাদের নিয়ে যাওয়ার জন্য। এবং শুধু তাই নয়, সেই বিষ্ণুদূত দুজনে ধ্রুব মহারাজকে বলছেন, দেখুন আমরা যারা ভক্তি করতে এসেছি আমাদের সকলেরই উদ্দেশ্য কিন্তু গোলক বৃন্দাবন প্রাপ্ত হওয়া। গরম খিচুড়ি বাঁধাকপি তরকারি খেয়ে যাওয়াটাই কি জীবনের লক্ষ্য, না ভগবত ধাম পৌঁছানোটা লক্ষ্য? আমাদের সকলের উচিত ভগবানের কাছে আমাদের ফিরে যাওয়া। তো সেই জন্য তিনি বলছেন যে এই বিষ্ণুলোক প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন, সহজে এই বিষ্ণুলোক পাওয়া যায় না। কিন্তু আপনার তপস্যার দ্বারা আপনি সেটাকে জয় করেছেন। তাহলে ভগবানের এই ধাম যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে? তপস্যা করতে হবে, হ্যাঁ কি না? দেখেন, ওনার যখন বাবা মারা গেছিল, শ্মশানে দাহ কার্য করে আসার পরে ওনাকে কি এরকম প্যান্ট জামা পরিয়ে ঘোরানো হয়েছিল? মনে পড়ে সেই দিনের কথা? মনে পড়ছে না? আচ্ছা, পাড়াতে কারো বাবা মারা গেলে তাকে প্যান্ট জামা পরে ঘোরানো হয়? পাশাপাশি কারোর যদি ঘরের কেউ মারা যায় বড়রা, তাও দেখো নাই? যা আজব পাবলিক রে ভাই। দেখ, ভালো লোক, অন্য কারোর দিকে দেখেন, এটা কিন্তু খুব ভালো ক্যারেক্টার। আমি ভাবো ভগবান ছাড়া কাউকে দেখিনি, কার বাপ মরল, কার মা মরল, কার বউ মরল আমার দেখার দরকার নেই। চাচা আপন আমার মাচা, আমি পটল চাষি ব্যস্ত, এটা খুব ভালো। তো বিষয় হচ্ছে সব দিকেই লক্ষ্য রাখা দরকার। দেখেন, এর থেকে আমাদের শিক্ষা পাওয়া যায় কি না, বাড়ির কেউ যদি মারা যায় তাহলে সে বাড়ির লোককে কি করা হয়? আমাদের মতো এরকম সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়, তাই না? সাদা কাপড় এবং গায়ে চাপা দেওয়ার জন্য একটা উড়নি বা ওড়না দেওয়া হয়। কেন দেওয়া হয়? এবং যে কদিন তাকে এই অশৌচি পালন বলা হয়, কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 12 দিন, কেউ 10 দিন, যার যেমন ব্যাপার রয়েছে এখন। তো এই কটা দিন তাকে কিভাবে জীবনযাপন করানো হয়? সে যেমন নর্মাল আগে জীবনযাপন করতো সেরকম একদম মদ, মাংস, মাছ, খানা দানা সবকিছু হয় কি একটা নিয়মের মধ্যে জীবনযাপন আছে, এবং সেটা কঠিন, তাই না? কঠিন জীবনযাপন এবং কঠিন নিয়মের মধ্যে জীবনযাপন করানো হয়। কেন করানো হয় বলুন তো? যিনি মারা গেছেন তাকে ভগবত ধামে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে, তাকে ভগবানের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কিভাবে? আমার সেই নিকট আত্মীয় যিনি মারা গেছেন তাকে আমি ভগবানের কাছে পৌঁছে দেব। তাই জন্য কি করা হচ্ছে না, সেই কদিন কঠিন তপস্যার মধ্যে জীবনযাপন করানো হচ্ছে। কঠিন তপস্যার মধ্যে জীবনযাপন করানো হচ্ছে যাতে তিনি শ্রাদ্ধ নামক কাজ করে বিষ্ণুকে খুশি করতে পারেন এবং যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করে তাকে বিষ্ণুলোকে প্রেরিত করতে পারেন। তো দেখুন, এই ভগবানকে খুশি করানোর জন্য কঠিন তপস্যার প্রয়োজন। ধ্রুব মহারাজ বলছেন যে আপনি সেই কঠিন তপস্যার মাধ্যমে ভগবানকে জয় করেছেন। মহান ঋষিগণ এবং দেবতারাও সেই পদ প্রাপ্ত হতে পারেন না। আপনি যে পদ প্রাপ্ত হয়েছেন সেই পদ মহান মহান ঋষিগণ এবং দেবতাগণ প্রাপ্ত হতে পারছেন না। সেই পরম ধাম বিষ্ণুলোক কেবল দর্শন করার জন্য সূর্য এবং চন্দ্র অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্র ওই স্থানকে নিরন্তর প্রদক্ষিণ করে চলেছে। আপনি আসুন, সেখানে যাওয়ার জন্য আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি।
তিনি বলছেন আপনি যে কঠিন তপস্যার মাধ্যমে ভগবানের এই ধামে যাওয়ার যোগ্যতা লাভ করেছেন, এই যোগ্যতা দেবদেবীরা লাভ করতে পারেন না। তাই আপনি আসুন, আপনাকে আমরা কি করব, ভগবানের সেই ধামে নিয়ে যাব। এবং সেখানে নিয়ে যাওয়ার জন্য তারা বলছেন, হে মহারাজ ধ্রুব, আপনার পূর্বপুরুষরা অথবা অন্য কেউ সেই চিন্ময় লোক কখনো প্রাপ্ত হয়নি। গোলক বৃন্দাবন কতজনের মধ্যে এক একজন যেতে পারে বা কতজনের মধ্যে ভক্তি করে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ জগদের সিদ্ধায়। অর্থাৎ সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ একজন ভগবত ভক্তি করার জন্য চেষ্টা করেন। তো সেই জন্য তিনি বলছেন আপনার পূর্বপুরুষরা, শাস্ত্রে বলছে যদি কেউ বংশে একখানা কৃষ্ণ ভক্ত বা একজন বৈষ্ণব তৈরি হয়, তাহলে কি হবে? কি করবে? সে 21 কুলকে উদ্ধার করবে একা। পিতৃকুল, মাতৃকুল এবং আর কি? পিতৃকুল, মাতৃকুল আর কি বলো? আর কি কে বলবো? আর চলো সুশান্ত বলো, আর কোন কুল? শ্বশুর কুল, তাই না? চিন্তা করেন, 21টা কুল তিনি 1 লাখ উদ্ধার করবেন, তাদের জন্য কোন রকম কোনো প্রয়োজন নেই, তারা সকলে গোলক বৃন্দাবনের পথে পাড়ি দিবেন। 3 নম্বরে দাও। আমারটা সঙ্গে থাকে, আমি ওটা আছে বলে আজ আমারটা আনলাম না। 3 নম্বরে আর কিছু হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তখন দেখুন এই যোগ্যতা অর্জন করার জন্য আপনাকে প্রথম কি হতে হবে? আপনাকে প্রথম হতে হবে একজন বড় তপস্বী। তপস্বী কথার অর্থ কিন্তু স্বেচ্ছায় ভগবানের কাছে বা ভগবানের জন্য নিজের শরীরকে কষ্ট দেওয়া। তো সেই স্থান বিষ্ণুলোক নামে পরিচিত এবং সেটা হচ্ছে সর্বোচ্চ পদ, এর থেকে বড় পদ আর কিছু নেই। কেন বলছে ধ্রুব মহারাজকে? না, ধ্রুব মহারাজ তার দাদুর থেকেও বড় পদ লাভ করতে চেয়েছে, তাই না? তো দেখুন, আমরা যদি সঠিকভাবে ভক্তি জীবন যজন করি, তাহলে কিন্তু ধ্রুব মহারাজের মতো এই একক গতি আমাদেরও হতে পারে। তো সেই জন্য তিনি বলছেন এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের অধিবাসীদের দ্বারা সেই লোক বা সেই জগৎ পূজিত হয়। কি দরকার? কেবলমাত্র আপনাকে শুদ্ধাচারে ভক্তিযোগ অবলম্বন করা দরকার। সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবীরা থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক, প্রতিটা মানুষ আপনাকে তখন পূজা করার চেষ্টা করবে। দয়া করে আপনি আমাদের সঙ্গে আসুন এবং নিত্যকাল সেখানে বসবাস করুন। ধ্রুব মহারাজকে বারবার বলছেন আপনি আমাদের সঙ্গে আসুন, কারণ ভগবান সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে প্রেরণ করেছেন। তিনি আরো বলছেন যে হে অমর, অর্থাৎ তোমার আর কোনোদিন মৃত্যু হবে না। এই জড়জগতে আমাদের একদিন না একদিন মৃত্যু হবেই। দেখুন আজকে সেই কারণে আমরা এসেছি, কিন্তু এই মৃত্যুটাকে কি করে রোধ করা যাবে? মৃত্যু কি বন্ধ করা যাবে? মনে হয় বন্ধ করা যাবে? হ্যাঁ কি না? বন্ধ করা যাবে। এই জন্ম মৃত্যুর চক্রকে বন্ধ করা যাবে। কখন? অজামিল উপাখ্যানে 6ষ্ঠ স্কন্ধে খুব সুন্দর করে বর্ণনা রয়েছে কি করে আপনি মৃত্যুকে জয় করবেন। মৃত্যুকে জয় করবেন মানে আপনি কোনোদিন মরবেন না তা নয়, কিন্তু এটা ভুল ভাববেন না। মৃত্যুকে জয় করা বলতে কি? মৃত্যুকে জয় করা বলতে কি হবে? একবারে আর নতুন করে জন্ম হবে না, আর জন্ম না হলে মৃত্যু হবে না, তাই না? তো সেই জন্য তিনি বলছেন যে সেই আপনি হচ্ছেন অমর, আর এই অদ্বিতীয় বিমানটি ভগবান পাঠিয়েছেন, যার স্তুতি উত্তম শ্লোকের দ্বারা করা হয়
এবং যিনি সমস্ত জীবাত্মাদের শিরোমণি। প্রত্যেকটা জীবাত্মার শিরোমণি, অর্থাৎ আমরা যার জন্য এত কিছু সাজন গোজন করি, কার জন্য করি আমরা কিন্তু অনেকে জানি, অনেকে জানি না, তাই না? মাতাজিদের জিজ্ঞেস করেন, হ্যাঁ গো মা, তুমি কার জন্য ভুরু প্লাক করেছো? হ্যাঁ, কার জন্য এত সুন্দর করে সেজে গুজে থাকছো? কেউ হয়তো বলবে আমার স্বামীর জন্য, কেউ হয়তো বলবে আমার প্রেমিকের জন্য, কেউ হয়তো বলবে আমার প্রেমিকার জন্য, ইত্যাদি ইত্যাদি এক্সকিউজেস দেখাবে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে কার জন্য আমরা এরকম করে আছি? না, হৃদয়ের মধ্যে ভগবান আছে বলে আমাদের এত সুন্দর স্বাধীন করছেন। তাই বলছে যে যিনি সমস্ত জীবাত্মাদের শিরোমণি এবং যিনি উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন, অর্থাৎ সব থেকে শ্রেষ্ঠ শ্লোক দিয়ে তার বন্দনা করা হয়। আপনি যে কোনো দেবদেবীদের মন্ত্রের মধ্যে দেখুন, যে কোনো পূজাতে দেখুন, কাছাকাছি ব্রাহ্মণেরা যদি পূজা করতে আসে লক্ষ্য রেখে দেখবেন, যদি লক্ষ্মী পুজো করতে আসে সেখানেও নাম বিষ্ণু বলে, বলে কিনা? বলে না? বিষ্ণু ছাড়া কোনো গতি নেই। অতএব তিনি সবসময় উত্তম শ্লোকের দ্বারা পূজিত হন। তাই আপনি এই বিমানে আরোহণ করার সম্পূর্ণ যোগ্য। এই বিমানে যাকে তাকে আমরা তুলি না। তখন মহর্ষি মৈত্র বলছেন যে ধ্রুব মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। কেন না? বৈকুণ্ঠ লোকের মুখ্য ভাগবত পারিষদের সুমধুর বাণী শ্রবণ করে তিনি পুণ্য স্নান তখন সমাপন করলেন। তিনি ভগবানের কাছে ফিরে যাবেন। ওই জন্য কি করছেন দেখেন, ভগবানের কাছে যাওয়ার পূর্বে কি করা উচিত। আমরা অনেকেই ভগবানের কাছে এসেছি, আমরা বলছি কি সত্যবাবুর বাড়িতে আজকে আমরা এসেছি, তাই না? নামারটা হচ্ছে আমরা কি কেউ বলছি যে আমরা সেখানে ভগবান রয়েছে, ভগবানের কাছে যাচ্ছি? তো ভগবানের কাছে আসার পূর্বে আমাদের কি আচরণ করা উচিত? না, বৈকুণ্ঠ লোকের মুখ্য ভাগবত পার্ষদের সুমধুর বাণী শ্রবণ করে তিনি পুণ্য স্নান সমাপন করলেন। স্নান করে আসা উচিত। শীতকাল অনেকে এত চান করে, এই না পাগল নাকি বহু ঠান্ডায়, হ্যাঁ নদীর ধারে যা হাওয়া কাঁপিয়ে দেবে। দেখুন, স্নান মানে কেবলমাত্র মাথায় জল ঢাললেন, গোল গোল করে স্নান হয়ে গেল তা নয়, কিন্তু আচমনের মাধ্যম দিয়েও কিন্তু স্নান করানো যায়, হ্যাঁ কি না? তা কি করতে হয়? পুণ্য স্নান সমাপন করলেন এবং উপযুক্ত আভরণে ভূষিতা হলেন। আভরণ মানে কি? আভরণ মানে হচ্ছে গয়না, আবরণ মানে হচ্ছে ঢাকা, বোঝা গেল? আর আভরণ মানে হচ্ছে গয়না। তিনি ভগবানের কাছে যাবেন, ওই জন্য উপযুক্ত আভরণে ভূষিত হলেন। দেখুন, ভগবানের কোনো কাজ করতে গেলেই একটা না একটা আভরণ মানে গয়নাতে ভূষিত করা হয়। যখন মায়েরা বা প্রভুরা বিবাহ করতে গেছিলেন, তখন সোনার গয়না তো যা ছিল ছিল, কিন্তু কিছু চিন্ময় গয়নাও আপনাকে দেয়া হয়েছিল কিনা? চিন্ময় গয়না কি বলেন তো, মায়েরা বলেন তো, চিন্তা করে কি দেওয়া হয়েছিল গয়না? পাইনি তো, আমার লকারে নাই তো, আলমারিতে নাই তো। হতে পারে। আর বিয়ে হয়েছিল তো, কিভাবে চিন্তা করেন তাহলে মনে পড়বে। চন্দনটা হচ্ছে কি? চন্দনটা কি না, চন্দনটা হচ্ছে এক ধরনের মাঙ্গলিক। আর কি ছিল? গলায় তুলসীর মালা। বিয়ের সময় তুলসীর মালা দিয়েছিল তো, সবাইকে দিয়েছিল তো? যাক, ভালো দিয়েছিল কিনা? হ্যাঁ, তাহলে তুলসী এটা কিন্তু চিন্ময় বস্তু। দেখেন খুব ভালো করে, ঠিক আছে, আর ওই দিন মনে করে হাসতে হবে না, আমার কথা শোনা। বিষয় হচ্ছে দেখেন, ভগবানকে সেবা করতে আপনি বিয়ে করতে যাচ্ছে, আমরা খোঁজ নিই ক কুইন্টাল ছাগল হলো, ক কুইন্টাল গরু হলো, ক কুইন্টাল মাছ হলো, কি তরকারি হলো, আমার বরযাত্রী কোন যাত্রী যেন পেট ভরে খেতে পায়, আমরা এই খোঁজ নিই। কিন্তু একবার ভেবে দেখেছি যে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? ভগবানের কাছে। তাই ভগবানের কাছে যাওয়ার জন্য শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে সাজানো হচ্ছে। কপালে চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, গলায় তুলসীর মালা দেওয়া আছে। বিয়ের সময়, মরার সময় দেয় তো, তাই না? হ্যাঁ, মরার সময় দেয় কি না?
তাই জন্য তিনি কি করেছেন, উপযুক্ত আভরণে নিজেকে ভূষিত করলেন এবং তার নিত্য মাঙ্গলিক কৃত্য তিনি সম্পন্ন করেছিলেন। দেখেন আমরা অনেকে না মরতে আসি, কপালে তিলক ছাড়া আসি, তাই না? জপবেগ জপমালার সঙ্গে হয়তো নাও রাখি, ঘরে রয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আচরণ করি। তো আমরা নামতে আসছি মানে ভগবানের কাছে আসছি। ভালো কোনো পোশাক পরে, মানে নতুন ভালো বলছি না, ধোয়া পোশাক, সেটা যদি ছেঁড়া ফাটা হয় তাতে কোনো আপত্তি নেই। ধোয়া ভালো, নতুন কোনো নয়, ধোয়া কোনো ভালো পোশাক পরিধান করে আসা উচিত। কপালে তিলক করে আসা উচিত। আপনি ভগবানের কাছে যাচ্ছেন, তাহলে জীবনে যতগুলো কাজ হবে ভগবানের কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এরকম কোনো মাঙ্গলিক আবরণে আপনাকে ভূষিত করা হবে। আবার যখন আপনি ছোট ইউটিউব ছিলেন, আপনার যখন অন্নপ্রাশন হয়েছিল, তখন কি করা ছিল? গলায় তুলসীর মালা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল কিনা? তাহলে জীবনে দেখুন, মাঙ্গলিক কোনো কাজ করার জন্য এই মাঙ্গলিক বস্তুগুলোর প্রয়োজন পড়ে। তাহলে সেই মাঙ্গলিক বস্তুটা যদি আপনি গলায় সবসময় সারা জীবন ধারণ করে থাকেন, তাহলে আপনার মঙ্গল হবে না পারলোকের মঙ্গল হবে? সাধারণ জিনিস মানুষকে বোঝা উচিত। তাই তিনি সমস্ত মাঙ্গলিক কৃত্য সম্পন্ন করলেন এবং তারপর সেখানে উপস্থিত সমস্ত মহর্ষিদের সশব্দ প্রণতি নিবেদন করলেন, সবাইকে প্রণাম জানালেন এবং আশীর্বাদ গ্রহণ করলেন। কারণ একজন ভক্ত দেহত্যাগ করবে, একজন অভক্ত বা একজন সাধারণ মানুষ দেহত্যাগ করার সময় কি হয়? চোখগুলো বড় বড় গোল গোল হয়ে যায়, হ্যাঁ, জগবন্ধু মিষ্টি হয়ে যায় একদম, এবং কাপড় চোপড়ে প্রস্রাব পায়খানা করে ফেলে এরকম। কিন্তু একজন ভক্ত যখন দেহত্যাগ করে তখন তার কিরকম অবস্থা হয় না, সে যেন মনে হয় ভগবানের সঙ্গে গল্প করতে করতে বা তার দূতদের সঙ্গে গল্প করতে করতে এই রাস্তা পাড়ি দিচ্ছেন। লক্ষ্য করে দেখুন, যখন ভক্তরা দেহত্যাগ করেন উপযুক্ত, তবে কিন্তু এটা ভাবতে হবে, দেখুন ভক্ত রূপে কলিকালে অনেকেই চলে, তাই না? কলিকালে ভক্ত রূপে অনেকেই চলে, কিন্তু প্রকৃত ভক্তের আচরণ কজন করে, এটা একটা উপযুক্ত বিবেচ্য বিষয়। তো সেই জন্য তিনি কি করলেন? মহর্ষিদের সবাইকে প্রণতি নিবেদন করলেন এবং তারপরে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন এবং আশীর্বাদ গ্রহণ করে তিনি প্রমাণ করলেন যে তিনি ভক্তিতে কতটা নিষ্ঠাবান ছিলেন। ধ্রুব মহারাজ এই আচরণের দ্বারা বললেন। এবং তারপরে তিনি কি করলেন? বিমানে আরোহণ করার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে প্রদক্ষিণ করলেন, কেন সেই বিমানটিও ছিল চিন্ময় এবং সেই বিমানটি তাকে চিন্ময় লোকে প্রেরণ করে নিয়ে যাবে। বিষ্ণু পার্শ্বদের প্রণতি নিবেদন করলেন। আর তখন কি হলো? ধ্রুব মহারাজের রূপ ধীরে ধীরে তপ্ত কাঞ্চনের মতো হতে লাগলো। তপ্ত কাঞ্চন মানে কাঁচা সোনার মতো হতে লাগলো, চকচক করে উঠলো। এইভাবে তিনি সেই দিব্য বিমানে আরোহণ করতে প্রস্তুত হলেন। এবারে সেই গাড়ি এসেছে, যে গাড়ি তাকে এখান থেকে সেই গোলক বৃন্দাবন নিয়ে যাবে, সেই জিনিসে উঠবার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। আর যখনই তিনি সেই বিমানে উঠতে যাচ্ছেন, তখন তিনি কি করলেন? দেখলেন যে মূর্তিমান মৃত্যু তার সেই গাড়ির পাশে এসে দাঁড়িয়ে আছে, অর্থাৎ স্বয়ং যমরাজ তার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। তখন তিনি কি করলেন? যমরাজের কাছে প্রশ্ন করলেন যে আপনি কি কারণে এখানে এসেছেন, কি ব্যাপার, কি দরকার? তখন যমরাজ বললেন যে আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এই জগতে আসিনি, আমি এখানে এসেছি কেন না, আপনার মস্তকে পা রেখে, আপনি আমার মস্তকে পা রেখে বিমানে আরোহণ করুন এবং আমার জীবনকে ধন্য করুন। তিনি যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, তার চরণধূলি তাদের কাছে এতটাই পবিত্র ছিল যে বিভিন্ন দেবদেবীরা কি করছেন? নিজেদের পবিত্রকরণ করানোর জন্য এই আচরণ করেছেন। বৈষ্ণব চরণ রেণু, শাস্ত্রে বলছে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। অর্থাৎ কোন বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখা উচিত, আর সেই গায়ে মাখলে কি হবে? যাহা হইতে অনুভব হয়। অনুভব মানে ফিলিং। যখন দেখবেন প্যারালাইজড রোগী হয়ে যায়, আছে না কোনো না কোনো এলাকায় থাকে এরকম, স্ট্রোক হয়ে গিয়ে শরীরের কোনো একটা দিক প্যারালাইজড হয়ে গেছে, মানে কোনো রকম তার সেন্স নেই, চেতনা নেই, তাহলে সেখানে তারা
ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে কিছু ব্যায়াম এবং কিছু পদ্ধতি দেখিয়ে দেয়। সেই ব্যায়াম আর পদ্ধতি দীর্ঘদিন ধরে করতে 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 অবশেষে তার চেতনা আসে সেই জায়গাগুলোয়। সেরকম বহু জন্ম অতিক্রান্ত হওয়ার ফলেও আমরা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারি না। আর এই ভগবত তত্ত্ব কি করে উপলব্ধি করা যায়? এই ভগবত তত্ত্ব উপলব্ধি করার কতগুলো সিস্টেম রয়েছে, তার মধ্যে এটি একটি সিস্টেম। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। তো সেই জন্য তিনি কি করেছেন, যমরাজ স্বয়ং এসে ধ্রুব মহারাজের মতো এত বড় একজন বৈষ্ণবের চরণ ধুলি নিজের মস্তকে গ্রহণ করতে চেয়েছেন, যাতে তিনি প্রকৃত একজন শুদ্ধ ভক্তের রূপান্তরিত হতে পারে। আর যখন ধ্রুব মহারাজ সেই জায়গায় মানে সেই বিমানে আরোহণ করেছেন, আমরা গাড়িতে ওঠা মাত্রই বিভিন্ন গান বাজে, তাই না? গাড়িতে একলা মুখ বুঝে যাবো, বিভিন্ন গান বাজাও। এখন তখনকার দিনে তো আর স্টুডিও সিস্টেম বা অন্যান্য কোনো ইনফোটেক সিস্টেম গাড়িতে থাকেনি। তাই তখন কি হয়েছিল, ধ্রুব মহারাজ যখন সেই রথে আরোহণ করেছিলেন গোলক বৃন্দাবন যাওয়ার জন্য, তখন আকাশে সমস্ত দেবদেবীরা তাদের যে সমস্ত নর্তক বা নর্তকীরা ছিল তাদের এবং তাদের সমস্ত মৃদঙ্গ, করতাল, দুদুম্বি, পানব ইত্যাদি যে সমস্ত দেবদেবীরা বাদ্যন করেন তাদের লাইন করে দুদিকে দাঁড় করিয়ে দিয়েছিল। এবং সমস্ত সিনিয়র দেবদেবীরা কি করেছিলেন, তারা তখন হাতে ফুল নিয়ে ধ্রুব মহারাজের উপর পুষ্প বৃষ্টি করতে লাগলেন। আর ধ্রুব মহারাজ বিমানে আরোহণ করার পর যখন এই সিচুয়েশন দেখছেন, তখন তার মনে মনে একটা দুশ্চিন্তা হলো যে আমি এই জগৎ থেকে তো চলে যাচ্ছি ভগবানের কাছে, তো যিনি আমার শিক্ষা গুরু তার প্রতি আমি কি দায়িত্ব পালন করলাম। ধ্রুব মহারাজের শিক্ষাগুরু কে ছিলেন? তার মা সুনীতি। কেন না, মা তাকে বলেছিল যে সমস্ত সমস্যার সমাধান করতে পারে ভগবান। তুমি তোমার বাবা দাদুদের থেকে বড় একটা লোক, বড় একটা রাজত্ব প্রাপ্ত হতে চাইছো, একমাত্র তোমার মনের আশা পূর্ণ করতে পারে ভগবান। যাও তুমি ভগবানের জন্য তপস্যা করো। তাহলে এখানে মা কিন্তু তার একজন শিক্ষাগুরুর মতো শিক্ষা দিয়েছিলেন। তাই সেই শিক্ষাগুরুর কথা তিনি অন্তিমকালে স্মরণ করলেন এবং তিনি মনে মনে ভাবলেন, আমার দুঃখিনী জননীকে ফেলে রেখে আমি কিভাবে বৈকুণ্ঠ লোকে যাব। এখন দেখুন, ভগবত ধামে এরকমই কিছু মানুষদের কোয়ালিটি রয়েছে, সেখানে আপনার হৃদয়ের কথা, মনের কথা মুখে বলার প্রয়োজন পড়ে না। আপনি কি চিন্তা করছেন সেটা তারা বুঝে উঠতে পারে, বুঝেছেন? তো সেই জন্য সেই বৈকুণ্ঠ লোকের দুজন পারিষদ নন্দ সুনন্দ ধ্রুব মহারাজের মনের কথা জানতে পেরে তারা তখন দূরে আঙুল বাড়িয়ে দেখিয়েছিলেন আর বলেছিলেন, ওই দেখুন, ওই যে একটা রথ আগে আগে যাচ্ছে, ওই রথে আর কেউ নেই, ওই রথে আপনার মা সুনীতি, তিনি আপনার কৃপায় গোলক বৃন্দাবন প্রাপ্ত হচ্ছেন। বুঝতে পেরেছেন? তাহলে সন্তান যদি ঠিক মতো ভক্তি জীবন যাজন করে, বাবা মাকে উদ্ধার করানোর জন্য কি করতে হবে না, কোন রকম কিছু প্ল্যান করতে হবে না যে আমি মৃত্যুবার্ষিকী পালন করি, কি আমার এটা কি সব বলে বাৎসরিক করি, এই করি তাই করি। এদিক ওদিকের উল্টো পাল্টা লক্ষ্যে কিছু না করে নিজে একটা জিনিস করো। কি করো? নিজে শুদ্ধ ভক্তি করো। তাহলে কি হবে? নিজে তো গোলক বৃন্দাবন বাড়ি দিবে, তার সঙ্গে তুমি তোমার 21 কুলকে উদ্ধার করে গোলক বৃন্দাবনের পথে প্রাপ্ত করাবে। তাই তিনি এই ধরনের আচরণ দেখিয়েছেন। আর অন্তরিক্ষ দিয়ে যাওয়ার সময় ধ্রুব মহারাজ কি দেখলেন না, সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলি দেখতে পেলেন এবং পথে তার পুষ্প বর্ষণকারী যে সমস্ত সিনিয়র দেবদেবীরা ছিলেন তাদেরও দেখতে পেলেন। যেতে যেতে দেখলেন, আরে শিবজি তার আসন ছেড়ে উঠে এসেছে আমার মাথায় ফুল ছোঁড়ার জন্য, ব্রহ্মা তার আসন ছেড়ে উঠে এসেছে আমার মাথায় ফুল ছোঁড়ার জন্য, ইন্দ্রদেব তার সিংহাসন থেকে নেমে এসেছে আমার মাথায় ফুল ছোঁড়ার জন্য।
বিভিন্ন দেবদেবীরা দুদিকে লাইন করে দাঁড়িয়েছিল। এতক্ষণ তো আমি দেখলাম আমার গায়ে ফুল পড়ছে। যখন বিমানটা উপরে উঠে চলে গেছে তখন সেখানে গিয়ে কি দেখছে, সমস্ত সৌরমণ্ডলের গ্রহ নক্ষত্র দেখছে, আর সেই গ্রহ নক্ষত্রের পুরাভাগে দাঁড়িয়ে রয়েছে সমস্ত দেবদেবীরা, যারা এতক্ষণ তার মাথায় পুষ্প বর্ষণ করেছিল। এইভাবে ধ্রুব মহারাজ সপ্তর্ষি মন্ডল অতিক্রম করেছিলেন এবং ওই স্থানের ঊর্ধ্বে লোকে তিনি শাশ্বত চিন্ময় পদ প্রাপ্ত হয়েছিলেন, যেখানে ভগবান শ্রীবিষ্ণু বসবাস করেন। এখন দেখুন এই বিমানটা চালাচ্ছিল কে? এই বিমান চালাচ্ছিল ভগবানের মুখ্য দুইজন পারিষদ, নন্দ এবং সুনন্দ। এই প্রকার বিমান চালিয়ে তারা গোলক বৃন্দাবন কয়েক মুহূর্তের মধ্যে চলে যায়। আর সেই বৈকুণ্ঠ লোকের বর্ণনা করতে গিয়ে নন্দ সুনন্দ বলছে যে আপনাকে যে লোক আমরা নিয়ে যেতে চলেছি সেই লোক কি না, সেই লোক স্বীয় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। সেই লোকের প্রত্যেকটা জায়গা থেকে অটোমেটিক লাইট বেরোচ্ছে। আমাদের এই জগতে লাইট বার করার জন্য এরকম কিছু বাল্বের প্রয়োজন পড়ছে, তাই না? তবে সেখান থেকে লাইট বেরোচ্ছে। সেখানে যদি একটা আপনার দড়িও পড়ে থেকে দড়ির ভেতর থেকে লাইট বেরোয়, এরকম একটা দড়ির উদাহরণ কেউ দেবেন? শ্রীমতী রাধারানীর চুল বাঁধার দড়ি মনে পড়ে? সেই চুল বাঁধার দড়ি থেকে অটোমেটিক লাইট বেরোচ্ছে। লাইট দেওয়া দড়ি মনে হচ্ছে দূর থেকে দেখে। সেরকম চিন্ময় জগতের সবকিছু অটোমেটিক লাইট বের হচ্ছে। এই জড়জগতের উজ্জ্বল লোকসমূহ সেই জ্যোতির প্রতিফলনের দ্বারাই উজ্জ্বল হয়। বুঝতে পেরেছেন? যারা অন্যান্য জীবের প্রতি কৃপা পরবশ নয় তারা কোনোদিন এই লোকে যেতে পারে না। তাহলে আমরা যদি এই লোকে যেতে চাই, গোলক বৃন্দাবনে ভগবানের কাছে পাড়ি দিতে চাই, তাহলে কি করতে হবে? আমরা আমাদের অন্যান্য জীবের প্রতি কৃপা পরবশ হতে হবে। তারা কখনোই সেই লোকে যেতে পারবে না যারা কৃপা পরবশ নয়। যারা নিরন্তর জীবের কল্যাণজনক কার্যকলাপে যুক্ত তারাই সেই বৈকুণ্ঠ লোকে কেবলমাত্র প্রবেশ করতে পারেন। নিরন্তর প্রতিটা জীবের কল্যাণে যুক্ত কিরকম, কি করে হওয়া যায়? প্রতিটা জীবের কল্যাণ কি করা যায় একটু আইডিয়া করে বলেন দেখি। কে সুশান্ত একটু বলো তো শুনি। ভগবানের নাম প্রচার করার কৃষ্ণ ভাবনায় ভাবিতে করা মানুষকে, এটাই হচ্ছে জীবের মঙ্গল। খুব ভালো। আর কিছু? আর কেউ কিছু? মাতাজিদের থেকে কেউ বলেন, একজন বলেন। পশুপাখিদের হত্যা না করে, কোনো পশু পাখি হত্যা না করে। কি করে কল্যাণ হবে ওটা বলো। হত্যা করলে তুমি কল্যাণ না ঠিক আছে, কিন্তু কেউ না কেউ তো মেরে দেবে। ভগবানের নাম প্রচার করতে হবে। তুমি মুরগির মাংস খাচ্ছ না, কিন্তু লাইন দিয়ে দেখতে যাও দুনিয়ার লোক কারচার খাচ্ছে। ভগবানের নাম প্রচার করতে হবে। শাস্ত্রে বলছে, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীবের কল্যাণ সাধন কাম জগতে আসিয়াছে এ মধুর নাম। ঠিক আছে? তো এই নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা প্রতিটা জায়গায় মহাপ্রভুর শিক্ষানুযায়ী প্রচার করতে পারি এবং মানুষকে সেই নাম গ্রহণ করাতে পারি, তাহলে কি হবে? কি হবে? জীবের কল্যাণ সাধন কাম, যদি প্রকৃত জীবের মঙ্গল করা যায়। যেমন দেখেন, এই আজকে কিভাবে মঙ্গল করা যাবে বলতে তো পারে কেউ, যে না পাড়ার কিছু পাশাপাশি যে সমস্ত আত্মীয় পরিজন বর্গ রয়েছেন উনি তাদের নিমন্ত্রণ করেছেন। এখন দেখুন হচ্ছে তো খিচুড়ি। খিচুড়ি কি কেউ বাড়িতে খেতে পায় না? সবাই পায়। কিন্তু এখানে আসলে কি হবে? খিচুড়িতে স্পেশাল কিছু দেওয়া হবে? স্পেশাল কিছুই দেওয়া হবে। কি স্পেশাল? না, এটা একটা এঁঠো খিচুড়ি দেওয়া হবে। কার এঁঠো? ভগবানের উচ্ছিষ্ট। যেই উচ্ছিষ্ট, যে এঁঠো খাওয়ার ফলে আমাদের হৃদয়ের কলুষতা নষ্ট হয়। বাড়িতে এর থেকে আরো ভালো কিছু সবজি, আরো ভালো কিছু মশলা দিয়ে রান্না হয়, মানলাম। কিন্তু যখন ভগবানকে নিবেদিত কোনো কিছু গ্রহণ করা হয়, হৃদয়ের কলুষতা নষ্ট হয়। তাহলে কি হলো? না, এই যে পাড়ার কিছু লোকজন, আত্মীয় পরিবার বর্গ, এদের ডাকার পরে এই যে ভগবানের মহাপ্রসাদ, ভগবানের উচ্ছিষ্ট, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করানো হয়, এর ফলে কি হয়? না, এই সমস্ত মানুষের প্রকৃত কল্যাণ হয়।
তো এটা হচ্ছে জীবের কল্যাণ। তাহলে যারা এই ধরনের কল্যাণজনক কার্যকলাপে যুক্ত তারাই কেবলমাত্র গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। যারা শান্ত, আরো কতগুলো ক্যারেক্টার বলছেন, মানে কি এখানে বিষ্ণুদূতরা বলছেন যে আমরা ভক্তি জীবন যজন যজন করতে এসেছি, আমাদের মধ্যে এই গুণাবলীগুলো প্রকাশ করা দরকার। যারা শান্ত, শান্ত মানে রেগে যায় না, যে কোনো জিনিস ঠান্ডা মাথায় বিচার করেন, সমদর্শী, সকলের প্রতি সমান সমান তাদের দর্শন, নির্মল এবং পবিত্র, এবং যারা অন্য জীবেদের কিভাবে প্রসন্নতা বিধান করতে হয় তারা সে পদ্ধতিটা জানেন, তারা ভগবত ভক্তদের বন্ধু, তারাই কেবল অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সিদ্ধি লাভ করতে পারেন। তাহলে দেখেন, প্রথম আপনাকে তবে শান্ত, অল্পতে রেগে যাওয়া চলবে না। দ্বিতীয় কি না, আপনাকে সমদর্শী হতে হবে। সমদর্শী বলতে, সমদর্শী কথার অর্থ সবাইকে সমান চোখে কিরকম? সবাইকে সমান চোখে দেবে বলতে কিরকম? তারপরে হিংসা বেশি ভাব মানে দেখুন, অনেক সময় আমরা দেখি আমি আমার নিজের ছেলেটাকে বেশি ভালোবাসছি, অন্য ছেলেটাকে একটু কম গুরুত্ব দিচ্ছি, এরকম হয় না? তো এটা একটা উদাহরণ হলো ছেলের উপর দিয়ে। তো জগতের প্রতিজনের প্রতি সমদর্শী মানে কি? বিষয়ে যে প্রীতি হবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদির প্রতি আমাদের যে টান, আমাদের যে ভালোবাসা, যেমন আমরা তার প্রতি এরকম লালায়িত, এরকম লালসা যেন আমাদের কি হয়, কার প্রতি থাকা উচিত? ভগবানের প্রতি থাকা উচিত, তাই না? চিন্তা করেন, এখানে ভগবান নিশ্চয়ই বসে গেছেন বিকাল থেকে, নাকি? ভগবান এখানে অধিষ্ঠান করছেন বিকাল থেকে। তো আমরা খবর পেয়েছি আজকে বিকাল থেকে। বিকাল থেকে বলেছো তো সব, না সব রাত্রে বলেছ? তো নিশ্চয়ই উনি বলেছেন যে বিকাল থেকে ভজন কীর্তন হবে, সন্ধ্যা হতে হবে, হানা হবে, দানা হবে। তাহলে ভগবান রয়েছেন বিকাল থেকে আপনাদের কৃপা করার জন্য, দর্শন দেওয়ার জন্য। আমরা হয়তো বিভিন্ন সময় এসে জুড়তে পারছি না। তো সেই জন্য সমদর্শী মানে কি, আমাদের বিষয়ের প্রতি যে আনন্দ। আজকে আমরা এখানে এক্ষুনি শুনছি, এক্ষুনি যদি একটা টোটো করে মাইকে করে হেঁকে দিয়ে যায়, এক্ষুনি কালীপুর কলেজের ওখানে লাইন দেবে, চলো লক্ষ্মী ভান্ডারের টাকা 10 গুণ দেওয়া হবে যারা রাত্রে লাইন দেবে। আর কেউ থাকবে এখানে? শুধু আমি আর ল্যাপটপটা নিয়ে বসে থাকবো, আর কেউ থাকবে না। এক্ষুনি সবাই কেটে বলবো, রইলো ঝোলা চললো ভোলা, ছাড় ভাই। তার মানে কি, বিষয় যে প্রীতি আমার, এই যে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদির প্রতি আমাদের যে আসক্তি, যে টান, এই টানটা যেন আমরা সবসময় ভগবানের প্রতি, ভক্তদের প্রতি এবং জগতের প্রতিটা জীবের প্রতি দেখাই। কিন্তু আমরা কি করি, যে কোনো একটা বিষয়ের দিকে এই ধরনের আচরণ করার চেষ্টা করি। তাই সেখানে তিনি বলছেন, যারা নির্মল এবং পবিত্র এবং যারা অন্য জীবেদের কিভাবে খুশি করতে হয়, প্রসন্নতা বিধান করতে হয় সেটা জানেন, তারা হচ্ছেন এই জগতের প্রকৃত বন্ধু। এই জগতের বন্ধু, কেঁচোকে বলা হয় মাটির বন্ধু, প্রকৃতির বন্ধু, তাই না? যারা একটু পড়াশোনা করেছেন জীবন বিজ্ঞানে দেখেন, বলে কেঁচো হচ্ছে মাটির বন্ধু। হ্যাঁ, চাষির বন্ধু মাটির বন্ধু বলে, কেননা কেঁচো এই যে মাটিকে একটু ফাঁপিয়ে দেয় ইত্যাদি করে, যার জন্য কেঁচো নাকি চাষের খুব উপকারী। তেমন আপনি এই সমস্ত জগতের বন্ধু কখন হবেন? যখন আপনি প্রত্যেকটা মানুষকে কৃষ্ণ ভক্তিতে আনয়ন করার জন্য কৃপা করবেন। বলছে ভগবত ভক্তরা শান্ত, কারণ তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো আকাঙ্ক্ষা করেন না। মানুষ কখন রেগে যায়? কখন রেগে যায়? হ্যাঁ, কখন রেগে যায়? যখন তৃপ্ত হয়, হ্যাঁ বলেন। বুড়ো হয়ে গেলে রেগে যায়? আমাদের তো ছোকরারাও রেগে যায়। বিষয় হচ্ছে কি, দেখুন, যখন ইন্দ্রিয়গুলো পরিতৃপ্ত হয় না, বুড়ো কি আর ছোকরা ছুকরি কি, বুঝেছেন? আর কোলের বাচ্চাই কি, একটা ছোট ছেলে যে মায়ের মাম টেনে টেনে খাচ্ছে, সে তো আর বুড়ো নয়, সে কি করে রেগে যাবে বলেন দেখি? যখন মাম টেনে টেনে খাচ্ছে, তাকে একটু মাথাটা মায়ের মাম থেকে সরিয়ে নেন, সে ছেলে রেগে যাবে না? হ্যাঁ, রেগে গিয়ে মাকে কামড়াতে যাবে, দাঁত ফাঁত খিচাবে,
বলেন সে কি আর বুড়ো? অ্যাকচুয়াল উত্তরটা কিন্তু উনি ঠিক দিয়েছেন। একটু ইংরেজিতে ফিরে আসেন। যদি কাউকে প্রশ্ন করা হয় তোমার বয়স কত, ইংরেজিতে কি বলবে তাকে? হাউ ওল্ড আর ইউ? ওল্ড মানে কি? ওল্ড মানে হচ্ছে বুড়ো। তাহলে আমি কি উত্তর দেবো? আমি যদি 1 বছরের বাচ্চা হই, আই এম 1 ইয়ার্স ওল্ড, আমি 1 বছরের বুড়ো, তাই না? অ্যাকচুয়ালি আমরা সবাই বুড়ো, পাকা চুল পাকা দাড়ি চামড়া কোঁচকালেই বুড়ো নয়, আমরা সকলেই বুড়ো, বুঝেছেন? তাই আমাদের সকলেরই কিন্তু রাগ বাড়ে। কেন না? ইন্দ্রিয়গুলো অতৃপ্ত হয়ে যায়। তাই বলছে যে যিনি শুদ্ধ ভাগবত ভক্তি করেন তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো আকাঙ্ক্ষা নেই, তাই তিনি শান্ত। তারা কেবল ভগবানের সেবায় ঐকান্তিক ভাবে যুক্ত। কর্মীরা কোনোদিন শান্ত হতে পারেন না, কারণ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। জ্ঞানীরা শান্ত হয়ে থাকতে পারেন না, কারণ তারা ব্রহ্মে লীন হয়ে গিয়ে মুক্তি লাভের চেষ্টায় অত্যন্ত ব্যস্ত। তেমনি যোগীরাও যোগ সিদ্ধি লাভের বাসনায় অত্যন্ত অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত তিনি হচ্ছেন শান্ত, কারণ তিনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত এবং তিনি নিজেকে সম্পূর্ণ অসহায় বলে মনে করেন। কখনো তিনি মনে করেন না যে আমি সবকিছু করে বলবো, তিনি সবসময় ভাবেন আমি বড় অসহায়। কেন না? তিনি কৃষ্ণের কৃপার উপর নির্ভর করে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার উপর নির্ভর করে জীবন ধারণ করেন। একটি শিশু যেমন তার পিতামাতার উপর নির্ভর করে পূর্ণ শান্তি অনুভব করেন, তেমনি একজন ভক্ত সাধুগুরু বৈষ্ণবের কৃপায় বা ভগবানের কৃপার উপরে নিজের জীবন যাপন করার জন্য তিনি সারা জীবনের জন্য শান্তি অনুভব করেন। তিনি মনে করেন ভগবান আমার জন্য যা করছেন এটাই লেগে বেশি, এটাই যথেষ্ট। তাই তিনি বলছেন ভক্ত জানেন যে যদিও বদ্ধজীব তার পূর্বকৃত কর্মের ফল অনুযায়ী একটি বিশেষ বিশেষ শরীর প্রাপ্ত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ। ভক্ত সমস্ত জীবকে সেই চিন্ময় দৃষ্টিতে দর্শন করেন এবং দেহত্ব বুদ্ধি স্তরে ভেদ দর্শন করেন না। এই সমস্ত গুণাবলীর বিকাশ ভগবত ভক্তদের সঙ্গের প্রভাবেই কিন্তু সম্ভব। কখন আমরা প্রতিটা মানুষের মধ্যে সমদর্শী ভাব আসবে না? যখন আমরা বেশি করে ভক্তদের সঙ্গ করব। যখন ভক্তদের সঙ্গ করব, ভক্ত সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, নরোত্তম দাসকান্দে হিয়া দৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। তাই যদি আমরা ভক্তদের সঙ্গে থাকি, গীতায় এক জায়গায় প্রশ্ন আছে, সেটা প্রভুপাদ খুব সুন্দর করে তাৎপর্যে বলছেন যে সুসুখম, বিশ্বরূপ দর্শন যোগে বলছেন সুসুখম। ভক্তি জীবনকে তিনি বলছেন সুসুখম। সুসুখম কেন বলছেন না? ভক্তি জীবনে সুখ আর আনন্দ, সুখ আর আনন্দ, এখানে দুঃখের কোনো গল্প নাই। বিশেষ করে তিনি বলছেন আনন্দ কি? আনন্দ কি? এই যে ঠান্ডার বাজার, কনকন করছে চতুর্দিক, বেশ ভালো ঠান্ডার আমেজ। এই ঠান্ডার আমেজে ভগবানকে নিবেদিত গরম খিচুড়ি পাতে পড়লে কার না জিভে জল আসবে, বড় আনন্দের বিষয়, তাই না? প্রভুপাদ এইভাবে লিখেছেন, কারণ তাৎপর্য তিনি এইভাবে বলছেন, কারণ এই যে সুসুখম কথাটি, কেন না আমরা ভক্ত সঙ্গে গেলে আমাদের সব থেকে বেশি লক্ষ্য থাকে প্রসাদ। কেন? মহাপ্রভু বলেছেন এই প্রসাদের মধ্যে দিয়ে ভগবান সকলকে কৃপা করান, তাই প্রসাদের উপরে জোর দেওয়া হয়, তাই না? সেই জন্য তিনি বলছেন কৃষ্ণ ভক্তিতে আমরা যে আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছি, প্রকৃতপক্ষে এই সংস্থায় যিনি বাস করেন তারই কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয় এবং ভগবানও ভক্তদের অত্যন্ত প্রিয়। সেই স্তরেই কেবল কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করা যায়। যারা কৃষ্ণ ভবনাময় অথবা কৃষ্ণ ভক্ত তারা সকলেরই প্রসন্নতা বিধান করতে পারেন, যা কৃষ্ণ ভবনামৃত আন্দোলনকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। আমরা কোন রকম পক্ষপাতিত্ব না করে সকলকে নিমন্ত্রণ জানাই যে তোমরা সকলে আসো, হরিনাম মহামন্ত্র করো। যখন আমরা নগর কীর্তনে বেরোই তখন বলা হয় আপামর জনসাধারণের কাছে অনুরোধ করা হচ্ছে যে যেখানে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করছেন সে আমাদের সঙ্গে হাত তুলে হরিনাম করুন, এবং হরিনাম করার পর আপনি ভগবানের প্রসাদ পান। আপনারা মায়াপুরে গেলে দেখবেন, কে কে মায়াপুর গেছেন হাত তুলেন? সিধা মায়াপুর গেছেন? যাক, অনেকেই যাননি, যাওয়ার চেষ্টা করবেন। মায়াপুরে গেলে দেখবেন আপনাকে বলা হবে হাতে একটা পাতা দিয়ে হরে কৃষ্ণ বলো,
আপনি যেমনি মুখে বলবেন হরে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে আপনার পাতে চলে আসবে গরম খিচুড়ি বা গরম পরমান্ন বা গরম কিছু ভগবানকে নিবেদিত প্রসাদ, তাই না? সেই জন্য বলছে কি আমরা হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করে এবং যত ইচ্ছা প্রসাদ খেতে এবং তার ফলে সকলেই আমাদের প্রতি প্রসন্ন হন, এটাই হচ্ছে সমদর্শিতার যোগ্যতা। এভাবেই মহারাজ উত্তানপদের অত্যন্ত মহিমান্বিত পুত্র ধ্রুব মহারাজ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে এই ত্রিলোকের সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন। ত্রিলোক, স্বর্গ, মর্ত, পাতাল, এই তিনটে লোকের সব থেকে উন্নত এবং সব থেকে সুন্দর জায়গা তিনি প্রাপ্ত হয়েছিলেন। শুধু কিসের জোরে? একটা জিনিস, কিসের জোরে? তপস্যার জোরে। তপস্যা, যেটা ব্রহ্মাজি পেয়েছিলেন জন্মানোর পরে, তিনি শব্দ শুনেছিলেন, তিনটি শব্দ, তপ, তপ আর তপ, অর্থাৎ তপস্যা, তপস্যা, তপস্যা। আর সেই তপস্যার মাধ্যমেই তিনি সর্বজগতের যা কিছু সব লাভ করতে পেরেছিলেন। তাই আমরাও গোলক বৃন্দাবন বা ভগবত ধাম লাভ করতে পারি, যেখানে গেলে কোনো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে না। তার জন্য শুধু একটু তপস্যা করতে হবে। আর সেই তপস্যা 4টি নিয়ম তিনি শিখিয়েছেন: আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। এই 4টে জিনিস যদি আপনি পালন করতে পারেন, তাহলে ভগবান ধামে যাওয়ার যোগ্যতা লাভ করবেন। তার সাথে হরিনাম, ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ এবং ভক্ত সঙ্গ, যা আপনাকে গোলক বৃন্দাবনের পথে নিয়ে যাওয়ার জন্য আপনার টিকিটটা কনফার্ম করবে, রেজিস্টার্ড করবে। তাই সকলে কৃপা করে ধ্রুব মহারাজের এই শিক্ষা অনুযায়ী তপস্যার জীবন যাপনে প্রবেশ করুন। এবং তপস্যা মানে এই নয় যে বনে গিয়ে উলঙ্গ হয়ে বসে থাকবেন, বাড়িতে থেকেও তপস্যা করা যায়। তপস্যা মানে ভগবানের জন্য শরীরকে স্বেচ্ছায় কষ্ট দেওয়া। দেখুন, যারা এই যে আপনাদের এখানে রামেশ্বর, না রামেশ্বরের শিব মন্দির রয়েছে, এখানে গাজন হয়, তো গাজন হয়, তো আমি জানি না এখানে কি কি সিস্টেমে হয়। হ্যাঁ, যাই হোক, মানে স্বেচ্ছায় শরীরকে কিছু একটা বিষয়ে কষ্ট দেওয়া হয়। যারা সন্ন্যাসী সাজে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, কারোর জিভের মধ্যে দিয়ে হয়, কারোর পিঠের চামড়ায় ওই হুক লাগিয়ে দেওয়া হয়, কাউকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে ছুটানো হয়, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, স্বেচ্ছায় শরীরকে ভগবানের জন্য কষ্ট দেওয়া হচ্ছে। আর মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি এই কলিযুগে এসে ঘোষণা করেছেন কি, কলিযুগে সমস্ত যজ্ঞ তপস্যা নিষিদ্ধ। তিনি একটি মাত্র যজ্ঞের কথা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে কি, হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম, কলো নাস্তেব্য 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 গতিরন্নাথ। এই কলিযুগে কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম। এছাড়া আর আমাদের মতো বদ্ধ জীবের 3বার বলছেন কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সকলে হরিনাম জপ করবার চেষ্টা করুন এবং হরিনাম জপের মধ্যে দিয়ে আপনারাও ভগবানকে প্রাপ্ত হতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,